আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটি পুকুরে আসলে জাল দিয়েছি। তো আমরা যে পুকুরটিতে জাল দিয়েছি সেটা হচ্ছে আমাদের একটি পোনার পুকুর। তো এই পুকুরটিতে আসলে আমরা পোনা মজুত করে রাখি, মানে চাপে রেখে দেই আর কি। তো মূলত আমরা আমাদের একটি পুকুরে আসলে মাছ চাষে দেব, যার কারণে আসলে আমাদের এই পুকুর থেকে আসলে আমরা পোনা বাছাই করতেছি। তো আমরা আসলে এখান থেকে কার্প জাতীয় মাছগুলা নেব, রুই, কাতলা, মৃগেল, সিলভার ব্রিগেড এগুলা। তো মূলত আমরা সেই মাছগুলা দেখতে পাচ্ছেন যে আসলে একটি হাঁপার মধ্যে আসলে রাখতেছি। তো এখন যেহেতু আমরা আসলে বড় সাইজের মাছটা নেব, সেজন্য আসলে আমরা বড় সাইজের মাছটি আসলে হাঁপার মধ্যে রাখতেছি, দেখতে পাচ্ছেন। তো মূলত আমাদের যে মাছের সাইজ হবে সেটা সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 8টা 10টা কেজি এরকম সাইজের যে মাছ, সেই মাছগুলি আসলে আমরা মূলত এখান থেকে বাছাই করতেছি। পরবর্তীতে আসলে আমরা গণনা করে দেখবো যে আসলে কোন মাছটা কত পিস হলো। তো আমাদের যেহেতু 3 বিঘা একটি পুকুর, একটু কম আছে, অথবা 70-75 শতক হবে মানে জলকর আয়তন। তো আমাদের আইডিয়া, এখানে আমরা মিশ্রভাবে বাংলা মাছ দেব 2000 থেকে 2200 পিসের মতো। আর সাথে আমরা তেলাপিয়া অথবা তেলাপিয়া মাছটাই দেওয়ার চিন্তা ভাবনা আছে। তেলাপিয়া মাছটা আমরা দেব পরবর্তীতে আসলে। তো আমাদের এখানে আসলে সকল ধরনের মাছই রয়েছে, ছোট থেকে বড় সকল প্রকার মাছ। তো মূলত আমরা আসলে পোনার যখন সিজন, তখন বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা ধানি পোনা বা আঙ্গুলা পোনা এগুলো আসলে আমরা কিনে এনে আমাদের এই পুকুরটাতে আসলে রেখে দেই, এবং আমরা এগুলাকে খাইয়ে তারপর আসলে এগুলাকে বড় করি, এবং পরবর্তীতে আমাদের যখন পুকুরে মাছ চাষে দিতে হবে তখন আসলে এখান থেকে জাল টান দিয়ে এখান থেকে আমরা নিয়ে যাই। তো এতে করে হয় কি, আমাদের আসলে যখন আমরা পুকুরে মাছ চাষে দেব তখন আসলে আমাদের পোনা খুঁজতে হয় না, বা পোনার যে একটা কাইকিস থাকে বা দূর থেকে আনতে হয়, তো এই ঝামেলাটা আসলে আমাদের পোহাতে হয় না। তো আমাদের নিজেদের যে পোনা সেটা আমরা নিজেরাই আসলে উৎপাদন করে থাকি। তো দেখতে পাচ্ছেন যে আসলে মাছগুলা বাছাই করা হচ্ছে। তো আসলে আজকে শেষ না, মনে হয় আজকে যে মাছ পাবো তাতে আমাদের আসলে পুকুরে যে পরিমাণ মাছ লাগবে, যেটা বললাম আমি 2000 পিস মাছ, তো এটা মনে হয় আজকে পাবো না। পরবর্তীতে হয়তো বা আমাদের জাল টান দিয়ে আবারও কিছু মাছ নিতে হবে। তো তারপর দেখি যে আজকে আসলে আমরা কতগুলা মাছ পাই। তো গলা আসলে কন্ডিশন ভালো না, গলার স্বর একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা কাশি জ্বর ঈদের আগ থেকেই। তো কথা আরো যদি আসলে একটু শুনতে একটু খারাপ লাগে তো সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের যাদের আসলে একাধিক পুকুর রয়েছে, তো তারা চেষ্টা করবেন নিজেদের পোনা নিজেরাই আসলে
তৈরি করে নিতে, তাহলে কিন্তু আপনাদের অনেক সাশ্রয়ী হবে। তো যারা আসলে বড় চাষি বা যাদের আসলে একাধিক পুকুর, তো তারা আসলে কখনোই অন্যের কাছ থেকে পোনা কেনে না। তারা নিজেরাই আসলে পোনা উৎপাদন করে থাকে। কারণ আসলে একটি পুকুরে আসলে যখন পোনা কিনতে যাবেন তখন আসলে অনেক টাকা লাগে এই পোনার পিছনে। তো আপনি যদি একটা পুকুর আসলে পোনার জন্য আসলে ডিসাইড করে রাখেন এবং সেখানে আসলে ছোট ছোট পোনাগুলা এনে রেখে দেন এবং পরবর্তীতে এগুলাকে খাওয়ান, তো দেখা যাবে যে আপনার উম, প্রতি বছর চাষে দেওয়ার যে পোনা প্রয়োজন সেটা আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এবং আপনি বিক্রি করতে পারবেন। তো আমি কিন্তু এর আগে আসলে